কম বেশি ঝুরি আলু ভাজাটা অনেকেই পছন্দ করেন, তবে এই ঝুরি আলু ভাজাটা অনেকেই আবার বানাই পারেননি পারফেক্টভাবে। চলো আজকে কীরকমভাবে ঘরোয়া প্রসেসে পারফেক্টভাবে ঝুরি আলু ভাজাটা বানিয়ে নেওয়া যায় সেটার ভিডিও আমি তোমার মেনকার সঙ্গে শেয়ার করতো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে রহো, আশা করো তোমার মেনকার ভালো লাগবে। তুমি এটি ঝুরি আলু ভাজা বানাইবার দোসরু 1.5 কেজি পরিমাণ আলু নিছ, আলুটাকে মুই চপা ছাড়াই নিছ, সেটা তোমার মেনকার সঙ্গে শেয়ার করে নিই। আলুটাও ধুই নিছ ভালো করে, এরপর গোটাই কুড়ুই দিকরি মুই কুড়ি নড়। কুড়ুইটা দেখি কি নিশ্চয়ই বুঝি পারতো মিডিয়াম সাইজের কুড়ুইটা, তো কুড়ুইটা দিকে মুই কুড়ি নড়। একদম যেটা মিহি সাইজের কুড়ুইটা হয় সেটা দিকে কুড়বো নি, তাহলে একদম আলু ভাজাটা যে ঝুরি আলু ভাজাটা পুড়িয়ায় লাল হিয়ায়, খুব তাড়াতাড়ি লাল হিয়ায়। তবে এরকম গোটাই মিডিয়াম সাইজের গেটার দিকে বা কুড়ুই দিকে কুড়িয়ে নিব আলুটাকে, তাহলে খুব ভালো হয়। তো আমি এটি সবটা আলু কুড়া তোমার মেনকার সঙ্গে শেয়ার করিনি, অল্প একটু শেয়ার করছো দেখি নিশ্চয়ই তোমার মানে বুঝি পারতো। ওই সময় বলি রাখো জান মানে মোর অনুপমা কিচেন অ্যান্ড ভিল ফুড পেজ নু দেখো, ফেসবুক নু দেখো, তার মানে এটিকে ফলো করে দেবো। আর জান মানে ইউটিউব নু দেখো, তার মানে এটিকে সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটাকে। তো এঠে মুই মিনিমাম 7-8 বার ভালাকরি পরিষ্কার জলে ধুই নেওয়ার। ওই সময় ভালাকরি পরিষ্কার জলে ধুই নিতে হবে, চিপড়ি চিপড়ি করে ধুই নেব জাঁকি জাঁকি করে, তবে যাই করি খুব ভালো একদম সাদা ধূপধুপিয়া আলুটা হয়। সুন্দরভাবে ধুই নিতে হবে 7-8 বার। তুমি এটি ঘুরে ঘুরে গিয়ে 7-8 বার মুই ধুই নিছ। এরপর একদম জল ঝরেই নিগিরি এটিকে মুই মেলেই রাখতুন। তারপর আবার মুই এঠে দিয়ে দৌড়ো বরফ। এঠে চাইলে তোমার কার বরফ গলা জল বা ঠান্ডা জলটা ব্যবহার করি পারো। তুমি এঠে যেহেতু ঠান্ডা জল ফ্রিজে থিলানে মুই এঠে বরফটাই ব্যবহার করছো, তোমার কাছে চাইলে বরফটাও ব্যবহার করি পারো। তো বরফটা দিকরে মুই এঠে 20 মিনিট ঠান্ডা জলে ভিজেই রাখতুন। তোমার বি ওরকম টাইম নিকরি 20 মিনিট নু 25 মিনিট ঠান্ডা জলে ভিজেই রাখবো। 20 মিনিট পরে মুই ভালা করে একদম হাত দিকে চিপড়ি চিপড়ি করে মুই আলুটাকে ছাঁকিয়ে নিছ। দেখি নিশ্চয়ই বুঝি পাবো একদম শক্ত করে চিপড়ি নিতে হবে যাতে জল নেই রয় আলুর মধ্যে। এরপর আগ্নু করে কড়াই বসিয়ে রাখনো, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিকে গরম হয়েছে সাদা তেলটা। আলু ভাজায় যে মুই এঠে বাদামটা ব্যবহার করবো, লাল বাদামটা ব্যবহার করছো, আধ বাটিরও উপর দিছ লাল বাদামটাকে ভালা করে একদম হাই আঁচ দিকে মুই একটু সময় নিয়ে বাদামটাকে ভাজিয়ে নিল। খুব সুন্দর বাদাম ভাজাটা হয়েছে। এরপর কারি পাতাটাকে বা অনেকেই অনেক নামে হয়তো ডাকো, তবে মুই ছোটোবেলা নু কারি পাতা বলে গিয়ে যাও, তো কারি পাতাই বলো না তোমার মেনকে। তো কারি পাতাটাকেও ভাজিয়ে নিছ, একদম ছাঁকিয়ে নিছ তেলে। তারপর একদম হাই আঁচে মুই আলুটাকে ভাজিয়ে নেবো ভালো করে। এটি অল্প অল্প করে আলু দিব, জান মানে সমলেই পারবো নি বা মানে বেশি কি দিনে ভাজতে একটু কষ্ট হয়, জান মানে অল্প অল্প দিয়ে দিয়ে ভাজবো, তাই না আরও মুসমুসিয়া হবে এবং আলুটা ভাঙবে নি। তো মুই এটি প্রথম ধাপে একটু বেশি করে দিয়ে দিছ, এরপর অল্প অল্প করে দিব। এটি প্রায় 5-7 মিনিট একটু ভাজিয়ে নিলে মানে হাই আঁচে খুব সুন্দর মুচমুচে এবং ঝুরঝুরিয়া আলু ভাজাটা হয়। দেখো খুব সুন্দর একদম ঝুরি আলু ভাজাটা দেখি কি নিশ্চয়ই বুঝি পারতো একদম গোল্ডেন কালারের হয়েছে। আর একদম লাল করে ভাজিনি বলেন, লাল করে ভাজিনি না খুব ওটাই ভালো লাগেনি। তো প্রথম ধাপে আমি ভাজিয়ে নিছ, দ্বিতীয় ধাপে আমি তোমার মেয়েকে দেখানো আর ধরা দিয়ে করি। এরপর একটু পরিমাণটা কম দিছ, দিয়ে হালকা করে নাড়ি চাড়ি কি অনবরত নাড়তে রইতে হবে, নিচের দিকটা না গিয়েবে। তো অনবরত নাড়তে রই করি আমি ভালো করে ভাজিয়ে নেওয়া। একদম ঝুরির মতন দেখতে লাগে আর পুরা মুসমুসিয়া হয়, খাইতেও কিন্তু দারুণ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে ঝুরি আলু ভাজাটা দারুণ ভালো লাগে সব লোকের। তোমার কার কে কী দিকে খাইতে পছন্দ করো সেটাও জানাইব। অনেকেই তো আবার চায়ের সাথে খাইতে ভালোবাসেন ঝুরি আলু ভাজাটা। তো দেখো কত সুন্দর চিপসের মতন একদম কুড়মুড়ে হয়েছে, দেখি কি নিশ্চয়ই বুঝি পাওড়ো। আমি ভালো কি তেল ঝরেই নিছ, তেল ঝরেই গিয়ে মুই এটা টিস্যু পেপারে দিয়ে দৌড়ো যাতে তেলটাকে চুষি নাই ভালো করে। তোমার মেয়েকে দেখানো মুই কীরকম করে রাখিছ। দেখো একদম টিস্যু পেপারে দিয়ে দিছ, তেলটাকে একদম ঝরেই নিবে, চুষি নিবে তেলটাকে। একের পরে এক মুই এটা ছাঁকি করে দিয়ে দৌড়ো, তেলটা ঝরেই নিয়ে মুই দিয়ে দিছ, দিয়ে দেখো ওটাই থালিয়ে মেলেই দিছ।
টিস্যু পেপার দেখি সুন্দর কি থালিয়ে মেরেই দিছ। এরপর যে আগ্নুগুড়ি কারি পাতাটা ভাজি রাখতনো কারি পাতাটা দিয়ে দেবো চারবিটানো তোমার কাছে যে যতটা পরিমাণ মানাইব সেরকমভাবে কারি পাতাটা দিয়ে দেবো। আর এঠে মুই বাদামটা যে আগ্নুগুড়ি ভাজি রাখতনো বাদামটা দিয়ে দেবো। দেখতে ওহনু কতটা সুন্দর নাগিরে দেখো। চলো একটু এঠে টেস্ট বাড়াইবার দুসরু মুই এঠে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন এঠে দিয়ে দেবো। আর হটিকে টেস্ট বাড়াইবার দুসরো আমচুর পাউডারটা দিয়ে দেওয়া। আমচুর পাউডার মার্কেটে পাওয়া যায়, তোমার বি নিয়ে আসি কি রাখবো, মাঝে মধ্যে বিভিন্ন খাবারে আমচুর পাউডারটা দেওয়া যায়। তো আমি দিয়ে দিকে আমচুর পাউডারটা ভালো করে মাখাই নেওয়া চারবিটানো, খুব টেস্ট হয় খাইতে। আর কতটা মুচমুচিয়া হয়েছে দেখি কি নিশ্চয়ই বুঝি পাওয়া। তোমার মেনে বি অবশ্যই ঘরে বানাইব আর কমেন্ট করে কি জানাইব রেসিপিটা তোমার মেনকার কেমন লাগলা। আজকে ও পর্যন্ত, দেখা হলে নোয়া ভিডিও, টাটা।